আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সুন্দরবন ভ্রমণ নিয়ে আয়োজনের আজ আমাদের তৃতীয় পর্ব। আজকে আমরা জানাবো সুন্দরবন ভ্রমণে আপনারা কি কি দেখবেন। সুন্দরবন ভ্রমণের সেরা 10 জনপ্রিয় স্থান নিয়ে আজ আমাদের আয়োজন। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বা লবণাক্ত বনাঞ্চল। এটি বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম একটি। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতে অবস্থিত। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানা ধরনের পাখি, চিত্রাহরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। সুন্দরবন ভ্রমণের সেরা 10টি দর্শনীয় স্থান নিয়ে আজ আমাদের আয়োজন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। সুন্দরবন ভ্রমণের দর্শনীয় স্থানের মধ্যে প্রথমেই রয়েছে কটকা। সুন্দরবনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে কটকা অন্যতম। সুন্দরবনের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত কটকা সমুদ্র সৈকত, যা সুন্দরবনের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। কটকা মংলা বন্দর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত এবং সুন্দরবন পূর্ব অভয়ারণ্যের মধ্যে অন্যতম কেন্দ্র। সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু বনে বাঘের দেখা মেলা আর তেমনই ঝুঁকিপূর্ণও বটে। তবে বাঘের দেখা পাওয়া ও নিরাপদে থাকা এ দুই সম্ভব সুন্দরবনের চমৎকার পর্যটন কেন্দ্র কটকা অভয়ারণ্য থেকে। এখানে প্রায়ই দেখা যায় সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। তা মনোরম চিত্রা হরিণের দল, বিভিন্ন জাতের পাখি, শান্ত প্রকৃতি এবং বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতির কারণে পর্যটকদের পছন্দের তালিকায় কটকা অভয়ারণ্য সবসময় আলাদা স্থান দখল করে রয়েছে। কটকাতে বন বিভাগের একটি রেস্ট হাউস রয়েছে। রেস্ট হাউসে লঞ্চ থেকে ওঠার জন্য কাঠের জেটি রয়েছে। এই জেটি বেয়ে কিছু দূর হাঁটলেই রেস্ট হাউস। এর সামনেই দেখা যায় সাগরের অথৈ জলের রাশির বিশাল বিশাল ঢেউ। এর আশপাশে রয়েছে অসংখ্য ছোট বড় খাল। এসব খালে নৌকা নিয়ে ভ্রমণ খুবই মজাদার। খালের ধারে দেখা যায় দলে দলে চিত্রা হরিণ চড়ে বেড়াতে। এছাড়া বানর, উদবিড়াল ও বন মোরগ দেখা যায় মাঝে মাঝে। বাঘের গর্জনও শোনা যায়। অন্ধকারে লক্ষ কোটির জোনাকির আলোয় মেলা মুগ্ধ ও বিমোহিত করে তোলে দর্শনার্থীদের। কটকা বন বিভাগের কার্যালয়ের পেছন দিক থেকে সোজা পশ্চিমমুখী কাঠের তৈরি ট্রেইলের উত্তর পাশের খালটির ভাটার সময় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ঘন শ্বাসমূল দেখা যায়। বনের দক্ষিণে কিছুক্ষণ হাঁটলে চোখে পড়বে পরপর 3টি টাইগার টিলা। এ টিলায় প্রায়ই বাঘের পায়ের ছাপ দেখা যায়। কটকার জামতলা ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় বন্যপ্রাণীর অপূর্ব দৃশ্য। হরিণপালদের বিচরণ, শূকরের ছুটাছুটি, বানরের কারসাজি এবং বাঘের হরিণ শিকার কিংবা রাজকীয় ভঙ্গিতে বাঘের চলার দৃশ্য। কটকা ওয়াচ টাওয়ারকে পিছু ফেলে সোজা উত্তরে প্রায় 3 কিলোমিটার হেঁটে গেলে জামতলা সমুদ্র সৈকত। পথে চলতে চলতে বিভিন্ন আকারের জাম গাছ সৈকতটির নামের সার্থকতা খুঁজে পাওয়া যায়। জামতলা সৈকতটি নির্জন এবং পরিচ্ছন্ন। বেলাভূমি জুড়ে শুধুই দেখা যায় কাঁকড়াদের শিল্পকর্ম। কোথাও কোথাও দেখা যায় জোয়ারের ঢেউয়ে ধুয়ে যাওয়া গাছের শেকড়। সৈকতটি সোজা পূবে গিয়ে শেষ হয়েছে কচিখালিতে। জামতলা সমুদ্র সৈকতটি স্নানের জন্য আদর্শ জায়গা নয়। সুন্দরবনের সেরা দর্শনীয় স্থানের মধ্যে আমাদের তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে করমজল। কেউ যদি অল্প সময়ের মধ্যে সুন্দরবন ভ্রমণ করে ফিরে আসতে চান, তাহলে তার জন্য সুন্দরবনের করমজল স্থানটি সবচেয়ে উপযোগী। কারণ করমজল স্থানটি মংলা সমুদ্র বন্দর থেকে খুব নিকটবর্তী হওয়ায় মাত্র 3 ঘন্টার মধ্যে এটি ভ্রমণ করে ফিরে আসা যায়। এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী ভ্রমণ করতে আসে। এখানে প্রধান প্রধান আকর্ষণ হলো হরিণ, বানর, কুমির, নৌকা চালানো, বিভিন্ন প্রজাতির পাখি, পশু, নদী, জেলেদের মাছ শিকারের দৃশ্য প্রভৃতি। এছাড়াও বাংলাদেশের একমাত্র কুমির পর্যটন কেন্দ্র এই করমজলে অবস্থিত, যা পর্যটকদের দারুণভাবে আকর্ষিত করে। বন্ধুরা, আমাদের তালিকার তৃতীয় নম্বরে রয়েছে কচিখালি। মংলা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত কচিখালি সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান। এই কচিখালি কটকার জামতলা পর্যবেক্ষণ টাওয়ার থেকে কচিখালি সমুদ্র সৈকত হয়ে বন বিভাগের কচিখালি স্টেশন পর্যন্ত পায়ে হাঁটা পথ। এই পথের পাশে ঘন বন, যেখানে দেখতে পাওয়া যায় বাঘ, হরিণ, বিষধর সাপ, শূকর প্রভৃতি। এই পথে হাঁটার সময় কিছুটা ভয় ভয় মনে হতে পারে, তবে সাহসী পর্যটকদের প্রথম পছন্দ এই কচিখালি। কচিখালির প্রধান আকর্ষণ সমুদ্র সৈকত, যে সৈকতের নিরিবিলি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে।
এছাড়াও এই সৈকতের মাঝে মাঝে বাঘের বিচরণও লক্ষ্য করা যায়, যা পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। আমাদের তালিকার 4 নম্বরে রয়েছে হারবাড়িয়া। মংলা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হারবাড়িয়া নামক স্থানটি অবস্থিত, যার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যই এই স্থানটিকে অনন্য করে তুলেছে। এখানে কাঠের তৈরি 2টা ট্রেইল সহ গোলাঘর, যার পুকুর সংলগ্ন ও কাঠের তৈরি পুল ইত্যাদি রয়েছে। এছাড়াও রয়েছে নানা প্রজাতির বন্য পশু ও উদ্ভিদের সমারোহ। পুরো ট্রেইলটি ঘুরে আসতে 30 মিনিটের মতো সময় লাগে। এখানে একটি পদ্মপুকুর ও ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ার থেকে পুরো হারবাড়িয়া দেখা যায়। বনের ভিতরের কাঠের পুল দিয়ে হেঁটে যাওয়ার সময় যে কারোরই অ্যাডভেঞ্চার ও শিহরণ জেগে উঠবে। আমাদের তালিকার 5 নম্বরে রয়েছে নীলকমল বা হিরন পয়েন্ট। মংলা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত নীলকমল নামক স্থানটি সুন্দরবনের গহীনে অবস্থিত। এটি সুন্দরবন দক্ষিণ অভয়ারণ্যের একটি বিখ্যাত প্রশাসনিক কেন্দ্র। এখানে সবচেয়ে বেশি হরিণ দেখতে পাওয়া যায়। এছাড়াও বাঘ, শূকর, বানর, উদবিড়াল, বিভিন্ন প্রজাতির সাপ, নানা বর্ণের পাখির ঝাঁক ইত্যাদিও বিচরণ রয়েছে এখানটিতে। নীলকমলের সামনের দিকে রয়েছে একটি ছোট্ট খাল। 1997 খ্রিস্টাব্দে ঘোষিত 522তম সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের ফলক এখানে উন্মোচিত করা হয়। এখানে রয়েছে বন বিভাগ কর্তৃক একটি রেস্ট হাউস, যেখানে দর্শনার্থীদের থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের তালিকার 6 নম্বরে রয়েছে দুবলার চর। সুন্দরবনের সর্বদক্ষিণে এই স্থানটি অবস্থিত। বঙ্গোপসাগরের কোলে অবস্থিত এই দ্বীপটি মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। এখানে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তের জেলেরা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত অস্থায়ীভাবে ঘরবাড়ি তৈরি করে বসবাস করে এবং সাগরে মাছ ধরে, তা প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করে। সুন্দরবনের মৎস্য সম্পদ সম্পর্কে ধারণা পেতে হলে এই স্থানটি সর্বোৎকৃষ্ট স্থান। এছাড়াও এখানে রয়েছে একটি আকর্ষণীয় সমুদ্র সৈকত। বন্ধুরা, আমাদের তালিকার 7 নম্বরে রয়েছে মান্দারবাড়িয়া। সুন্দরবনের দক্ষিণ পশ্চিম কোণে এই অভয়ারণ্য অবস্থিত। এখানকার গভীর অরণ্যে ছোট ছোট ক্ষুদ্র জীব থেকে শুরু করে রয়েছে বাঘ, হরিণ, বন্য শূকর, বানর, কুমির, কচ্ছপ, সাপ, কাঁকড়া সহ বিভিন্ন ধরনের প্রাণী। এছাড়াও এই স্থানের আরও একটি আকর্ষণীয় জিনিস হলো সাগরের বড় বড় ঢেউ। এখানে সমুদ্র সৈকত আছড়ে পড়া বিশাল বিশাল ঢেউগুলো দেখতে সত্যি মনোমুগ্ধকর লাগে। এছাড়াও প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও জীববৈচিত্র্যে ভরপুর এই দুর্গম স্থানটি ভ্রমণপ্রেমীদের সর্বাগ্রেই থাকে। বন্ধুরা, আমাদের তালিকার 8 নম্বরে রয়েছে পুটনি আইল্যান্ড। পুটনি আইল্যান্ড বাংলাদেশের খুলনা জেলাতে অবস্থিত। এটি একটি দ্বীপ সাদৃশ দ্বীপচর। সুন্দরবনের ভিতর প্রকৃতির অপার এক লীলাভূমি এই পুটনি আইল্যান্ড। এক পাশে গহীন জঙ্গল আর অন্য পাশে সমুদ্র সৈকতের মতো বিস্তীর্ণ এলাকা, আর ঠিক মাঝখানে খালগুলোর ধারে ঘন সবুজ ঘাসের প্রান্তর। চোখ জোড়ানো এবং মন ভোলানো দৃশ্য যাকে বলে সুন্দরবনের পুটনি আইল্যান্ড তাই। সুন্দরবনের ভিতর দিয়ে পাঙ্গসিয়া নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় দ্বীপ পুটনি। ঝড়ের সময় পুরো এলাকা ভাসমান থাকে আর ভাটার সময় ধুধু বালুচর। ভোরের সূর্যটা একদম চোখের সামনে, আবার বিকালের পর সূর্যাস্ত যায় বঙ্গোপসাগরের মোহনায়। অন্য দেশে প্রাইভেট আইল্যান্ড বা হলিডের বিভিন্ন সার্ভাইভাল মুভিতে চর বা দ্বীপ যেমন দেখে থাকেন, ঠিক সেরকম একটি জায়গা পুটনি আইল্যান্ড। তবে এখানে কাঁকড়ার আধিক্য থাকায় অনেকেই কাঁকড়া আহরণ করতে যেয়ে থাকেন। আর এখানকার গহীন জঙ্গলে যেমন পরিমাণ হরিণ রয়েছে, ঠিক তেমনই এখানকার খালগুলোতে রয়েছে প্রচুর মাছ। এক কথায় হরিণ আর মাছের অভয়ারণ্য পুটনি আইল্যান্ড। তবে এই দ্বীপে কোনো বাঘ নেই বলেই জানা গেছে। বন্ধুরা, আমাদের তালিকার 9 নম্বরে রয়েছে বঙ্গবন্ধু আইল্যান্ড। এটি খুলনা জেলার যা দুবলার থেকে 25 কিলোমিটার এবং হিরন পয়েন্ট থেকে 10 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মধ্যে জেগে ওঠা একটি চর। এটি মংলা বন্দর থেকে প্রায় 220 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বঙ্গবন্ধু আইল্যান্ড লম্বায় প্রায় 4 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 2 কিলোমিটার আর আয়তন 7.84 বর্গ কিলোমিটার। দ্বীপটি ত্রিকোণাকৃতির আর এর চারদিকেই সমুদ্র সৈকত। তবে দ্বীপের আয়তন ক্রমান্বয়ে বাড়ছে। দ্বীপের সমুদ্র সৈকত 9 কিলোমিটার দীর্ঘ ও 500 মিটার প্রস্থ। এই সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। দ্বীপটিতে রয়েছে সবুজ শ্যামল ম্যানগ্রোভ ফরেস্ট ও একপাশে কাশবন। এ দ্বীপে কেওড়া, গেওয়া, পশুর, গরান গাছ ও বিভিন্ন লোনা পানির ফার্ন জাতীয় লতাগুল্ম রয়েছে। দ্বীপটি জীববৈচিত্র্যময় এবং লাল কাঁকড়া, শামুক, ঝিনুক ও কচ্ছপ রয়েছে এ দ্বীপে।
স্বচ্ছ নীল জলে ঘুরে বেড়ায় সামুদ্রিক মাছ। সৈকতে বসে মাঝে মধ্যে দেখা যায় ডলফিনের খেলা। দ্বীপে রয়েছে অগণিত গাংচিল ও বালিহাঁস। বালিহাঁস ডিমে তা দিচ্ছে এমন দৃশ্যে চোখ জুড়িয়ে দিবে আপনার। পুরো আইল্যান্ড জুড়ে লাল কাঁকড়ার বিচরণ। বঙ্গবন্ধু দ্বীপ সমুদ্র থেকে 2 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে কোনো চোরাবালির সন্ধান পাওয়া যায়নি। দ্বীপটির আশেপাশে কোনো মানব বসতি না থাকায় চারদিকে শুনশান নীরবতা আর প্রচুর শীতল বাতাস। বন্ধুরা, আমাদের তালিকার 10 নম্বর রয়েছে কটকার কাছাকাছি জামতলা সৈকত। এখানে একটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। এই টাওয়ার থেকে সুন্দরবনের সৌন্দর্যের কিছুটা অংশ একসাথে চোখ বোলানো যায়। আর ভাগ্য ভালো থাকলে এখান থেকে হরিণ কিংবা বাঘের দেখা পেয়ে যেতে পারেন। জামতলা ঘাট থেকে প্রায় 3 কিলোমিটার পায়ে হাঁটার পথে গেলেই পাবেন জামতলা সি বিচ। আগেই বলে রাখা ভালো যে জামতলার সি বিচে স্নান করাটা আদর্শ জায়গা নয়। সুন্দরবনের সেরা 10টি দর্শনীয় স্থান নিয়ে আমাদের আয়োজন আজ এ পর্যন্তই। এছাড়াও সুন্দরবনের ঘুরতে গেলে সুন্দরবনের রাসমেলাও দেখে আসতে পারেন, তবে সেটা দুবলাচরে একটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়। কার্তিক অগ্রহায়ণের শুক্লপক্ষের ভরা পূর্ণিমায় সাগর যখন উচ্ছল থাকে, লোনা পানিতে ধবল চন্দ্রালোকে ছলছল করে, তখনই এই রাসমেলা হয়। এছাড়াও রয়েছে দুবলা ও আলোককোল, কোকিলমণি ও টিয়ার চর, সুপতি প্রভৃতি স্থান। আপনারা সুন্দরবন ভ্রমণে নিরাপত্তা ব্যবস্থার উপরে সবসময় গুরুত্ব আরও বেশি করবেন, কারণ সুন্দরবন একটি গহীন বন। এখানে নিরাপত্তারক্ষী ছাড়া কোনো মতেই ভেতরে যাবেন না। সুন্দরবনের দর্শনীয় স্থান নিয়ে আমাদের আয়োজন আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।